বাইরে গিয়ে কয়েছেন যে শিবানী এই বাড়িতে আছে। দিদি, ও দিদি, দিদি একবার ভেবে দেখো এবার কি হবে। শত্রুরা তো সব দল বেঁধে গোটা ওকে শেষ করে ফেলবে। দিদি রানী, তুমি বৌমাকে বলো তার ভয়ের কোনো কারণ নেই। আমাকে শেষ করা অত সহজ নয়। রানী, 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 নাইবসাই, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা একবার হিসেব করেছেন? আজকের মধ্যেই হয়ে যাবে। আপনি বলেন তো এখনই হিসেব করতে বসে যাই। না থাক, না হয় কালই জানাবেন। যা যাবার তা তো গেছে, এখন তো কারো হাতে কিছু করার নেই। কি আর বলবো, ইঁদুরের হাত থেকে বাঁচাতে এই বস্তাগুলো আমি এখানে আনিয়ে রেখেছিলাম। কোত্থেকে যে কি হয়ে গেল, সব দোষ আমার ছোট কর্তা। না নায়বমশাই, আপনি তো ভালোর জন্য কাজটা করেছিলেন। আপনি তো জানতেন না যে এমনটা হবে। চন্দ্র, আমার কিন্তু এটা নিছক দুর্ঘটনা মনে হচ্ছে না। আগুন লাগানো হয়েছে, না হলে এখানে আগুন কি করে লাগবে? আমার বড় ভয় হচ্ছে চন্দ্র। দিনের পর দিন শত্রুর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। খুড়োমশাই, ভালো কাজ করতে গেলে শত্রুতার মুখোমুখি হতেই হয়। তাছাড়া বাবা মশাই মারা গেছেন, সকলে ভাবছেন আমি দুর্বল, আমি বাবা মশাইয়ের সাম্রাজ্য নষ্ট করে ফেলছি। এদিকে আমি রামমোহন বাবুর বেরাদার, অভয়ের বন্ধুস্থানীয় লোকেরা আমাকে কি ছেড়ে কথা বলবে? দাঁড়াও দাঁড়াও, এরকম একটা কথা তুমি বললে কি করে? তোমার কাছে কি প্রমাণ আছে আমার বন্ধুস্থানীয় মানুষেরা এরকম জঘন্য কাজ করেছে? আহা অভয়, অযথা এত চড়ছো কেন? ঠিক যেমন করে তোমার বন্ধুস্থানীয় লোকেদের কাছে প্রমাণ ছিল না যে সদানন্দের জ্ঞাতি বউকে আমি সতী হতে দেইনি, ঠিক তেমন করে আমার হাতেও বড় কোনো প্রমাণ নেই। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সর্দারকে পাঠিয়েছি, আর আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমার হাতে বড় প্রমাণ আসবেই। আর সেটা যদি সত্যি হয়, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কে কত বড় ব্যবসায়ী, কত বড় জমিদার আমি দেখে নেব। জমিদারি আমি নিলামে তুলে ছাড়ব। এতকাল ধরে সকলে রাজচন্দ্র দাসের ভালো মানুষইটা দেখেছে, কিন্তু প্রয়োজনে রাজচন্দ্র দাস কতটা কঠিন হতে পারে এবার সেটা লোকে দেখবে। আমি ছাড়বো না, এত সহজে আমি ছাড়বো না। প্রয়োজনে আমি এই বিষয় নিয়ে বড় লাটের কাছে যাব। ছোট কর্তা, এটা আগুন লাগিয়েছে। এরা শুধু এটুকু বলেছে যে কোন এক জমিদার নাকি এদের এ কাজের জন্য পাঠিয়েছে। কোন জমিদার? নামটা শুধু একবার বলো। জানি নে, সত্যি জানি নে। সর্দার, এদের পেট থেকে কি করে কথা বের করতে হয় সেটি নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না। এদের সব রকম ওষুধ দিয়েছি ছোট কর্তা, কিন্তু এরা সত্যি কিছু জানে না। নাম না করে কোনো একজন লোক একটা টাকার থলি এদের দিয়ে গেছে এই আগুন লাগানোর জন্য। আমার ছোট কথা সন্দেহ হচ্ছে যে না সর্দার, সন্দেহ করলে চলবে না, প্রমাণ চাই, প্রমাণ। তুমি ওদের নিয়ে যাও, ওদের আমি পরে দেখছি। রামমোহন বাবু এসেছেন? এগে ছোট কর্তা বৈঠকখানায় বসে আছেন। চল চল তো। অভয়, চলো
বৈঠকখানায় চলো। আমি আমি কেন? তুমি খুব ভালো করে জানো আমি পছন্দ করি না ওদের ওসব ধর্মবিরোধী কাজ করবে। হ্যাঁ, আমি জানি। আর ধর্ম কাকে বলে সেটা জানার জন্যই তোমাকে আমার সঙ্গে যেতে বলছি। তাছাড়া তোমরা যদি মনে করো তোমরা যা করছো সেটা সনাতন হিন্দু ধর্ম, তাহলে রামমোহন বাবুর মুখোমুখি হতে ভয়টা কিসের? এসো। নমস্কার। নমস্কার রামমোহন বাবু। আপনি এত ব্যস্ততার মধ্যেও খবর পেয়ে আমাদের বাড়ি এসেছেন, আমার বেশ ভালো লাগছে। আপনি নিশ্চয়ই সবটা শুনেছেন। রাজচন্দ্র, সেসব কথা পরে হবে। আগে বলো যে তোমার স্ত্রী এবং আরো একজন যিনি আহত হয়েছেন তিনি কেমন আছেন? আমার স্ত্রী বেশ ভালোই আছেন, আর অভয়ের স্ত্রী খুব জোর রক্ষা পেয়েছে। রামমোহন বাবু, আমার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার ধারণা ওই সতী হতে যাওয়া অনিচ্ছুক মেয়েটিকে আশ্রয় দেওয়ার ফল এটা। অভয় নিশ্চয়ই আমার এ কথার প্রতিবাদ জানাবে। তা তো জানাবই। আমার মনে হয় না যারা সতীদাহ সমর্থন করেন তারা এরকম কাজ করবে। অবশ্য তাদের সাথে তো দাদা সতীদাহ প্রথা নিয়ে মতবিরোধ আছে। তারা প্রতিবাদ জানাতে হলে সরাসরি বাড়িতে আসবে, এরকম জঘন্যতম কাজ করবেন। দেখো অভয়, মানুষের পায়ের নিচে জমি যখন সরে যায় মানুষ তখন এমনটাই করে। তোমার অভিযোগ আমি মানতে পারছি না দাদা। কোন রকম প্রমাণ ছাড়া সমাজের উচ্চ শ্রেণী মানুষের বিরুদ্ধে এরকম অভিযোগ করাটা ঠিক নয়। এই রকম সময়েও তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করবে? রাজচন্দ্র, উত্তেজিত হয়েও না। রাজচন্দ্র, আমার মনে হচ্ছে তোমার ভাই ঠিক কথাই বলছে। প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আর শোনো বিরাদর, অনেক কাদা ছড়াছড়ি হয়েছে, আর নয়। আর তাছাড়া আমরা তো স্থির করেই ফেলেছি যে এবার থেকে আর লুকিয়ে চুরিয়ে নয়, সতীদাহ প্রথার বিরুদ্ধে আমরা প্রকাশ্যে প্রতিবাদ জানাবো। তোমার একটা ভালো খবর দিই, বড়লাটের সঙ্গে একটা সাক্ষাতের সময় পাওয়া গেছে। আমি সেখানে যাব, আর গিয়ে তাকে বলবো যে এই নিষ্ঠুর বর্বর প্রথা অবিলম্বে বন্ধ করা হোক। আপনি ঠিক বলেছেন রামমোহন বাবু। এই সতীদাহ প্রথা যে কোনো মূল্যে বন্ধ করতেই হবে। শোনো মা, তুমি কিন্তু এখানে কোনো জল লাগাবে না আর কোনো কাজ করবে না। তোমার আমি সব কাজ করে দেব। আমি কেন কোনো কাজ করতে যাব মা? আমার এমন উপযুক্ত মেয়ে থাকতে সেই তো আমার সব কাজ করে দেবে। কুমারী, এই দুধটা তুই মাকে খাইয়ে দিস। কেন দিদি, তুই খাইয়ে দে না। না রে, আমার এখন অনেক কাজ, আমি এখন যাই। রানী, রানী, রানী শুনেছো? রামমোহন বাবু এসেছিলেন। আমরা ঠিক করেছি বড়লাটের সঙ্গে দেখা করব, সতীদাহ প্রথা বন্ধের জন্য আবেদন করব। আর তাছাড়া
এ কি তোমরা দুজনে মিলে মায়ের সেবা যত্ন করছো বুঝি? পদ্ম, মায়ের জন্য দুধ নিয়ে এসেছো বুঝি? রানী, রানী দেখেছো আমার পদ্ম মা এসেছে, ওকে তুমি কাছে ডাকবে না? আপনি বরং এক কাজ করুন, পদ্মের শাওরি আর তার মামা শহরের সাথে গিয়ে একবার কথা কন। জামাই তো কালই এই বাড়িতে আসছে। তেনাদের যদি কোনো আপত্তি না থাকে তবে পদ্ম আর জামাই এই বাড়িতে থাকুক। কিন্তু তেনাদের অনুমতি আগে প্রয়োজন। বেশ, আমি ওনাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। পদ্ম, পদ্ম আমার কথা শোনো মা। পদ্ম, পদ্ম যেও না। তাক তাক না, পদ্মের মনে এখন অনেক অভিমান জমে আছে, কেঁদে না হয় বুকটা হালকা করুক। ছোট বৌমা, ছোট বৌমা, চন্দর কোথায় গেল? ছোট বৌমা, ছোট বৌমা। হ্যাঁ মা, মা এই তো আমি, আমায় ডাকছিলেন? হ্যাঁ মা, তোমায় ডাকছিলুম, চন্দরকে দেখতে পাচ্ছি নে। চন্দর কোথায় মা? সে তো আমি জানি না মা, আমি তো সেই সকালে এসে ঢুকেছি, আর জামাই আসছে কিনা তার জন্যই খাবারের বন্দোবস্ত করতে ঘরে ঢুকে দেখি তিনি নেই। কেন মা, কিছু লাগবে? হ্যাঁ ছোট বৌমা, আসলে চন্দরের সঙ্গে আমার একটু কথা ছিল। শুনলাম গুরুদেব নাকি 3-4 দিনের জন্য হরি সবাই যাচ্ছেন। তা মনে মনে ভাবলুম আমিও যদি গুরুদেবের সঙ্গে সেখানে যেতুম বড় ভালো হতো। সত্যি বলতে কি মা, তিনি চলে যাওয়ার পর থেকে এই সংসারে আমার আর মন টেকে নেই। তাই ভাবছিলাম আমি যদি ওখানে ঘুরে আসতাম ভালো লাগতো মনটা। কিন্তু মা, আপনি সেখানে থাকবেন কোথায়? ছোট বৌমা, কোনো চিন্তা নেই মা, আর 5 জন বেদবাস যেখানে থাকে আমিও সেখানে থাকবো। তা বললে কি করে হয় মা? আর 5 জন বেদবা যেখানে থাকবেন আপনি সেখানে থাকবেন? ছোট বৌমা, আমাকে নিয়ে কোনো চিন্তা করো নে মা, আমি ঠিক থাকতে পারবো। শোনো মা, তুমি বরং চন্দরের সঙ্গে একটু কথা কও, চন্দরকে একটু বুঝিয়ে বলো। চন্দর যদি আপত্তি না করে আমি বরং ঘুরেই আসি সেখান থেকে। ও ছোট বৌমা, তুমি কইছিলে নাচ জামাই আসবে, সে কখন আসবে? এই যে ভূত জামাই এসে গেছে। কই তোরা হলুদে শাক ভাজা, এই শাশুড়ি বয়ে এত কি বকবকানি হচ্ছে শুনে? যা 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 সরজ, শাকটা ভাজা অন্তত। যা যা নিয়ে এসো, শিগগির গিয়ে নিয়ে এসো। ঠিক আছে বাবা, মঙ্গল হোক। থাক বাচ্চা থাক, ভালো থাকো, দীর্ঘজীবী হও বাবা। থাক বাবা, দেখি আশীর্বাদ করি, সতেক পরমায়ু হোক তোমার। থাক বাবা থাক, সুখে দেখো, ভালো দেখো। বলি
আমাদের পুত জামাই শিক্ষে দিক্ষে কিন্তু খুব ভালো, হ্যাঁ? আমাদের পদ্মমণির কপাল খুব ভালো, কি বলো বড় গিন্নি? সে কপালের দাম পদ্ম বুঝলে হয়। ওমা, তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, জামাইকে নিয়ে ঘরে নিয়ে যা, খাওয়ার ব্যবস্থা কর। কতটা পথ হেঁটেছে বল দেখিনি? গোপালের আমার কি দে পেয়ে গেছে। যা বলেছে। চন্দর কোথায়? হ্যাঁ, সে কোথায় গেছে? আচ্ছা, আর দেরি করিস নে। ও বড়নাথ বউ, সরোজ বউ, যা জামাইকে নিয়ে ঘরে যা, খেতে দে। বউয়ের সঙ্গে আমার একটা কাজের কথা আছে। এসো বাবা, এসো। যাও বাবা, যাও যাও। ও বউ, চন্দরকে বল জামাইয়ের সঙ্গে ভালো করে কথা কইতে। পদ্ম এখানে থাকলে জামাইকেও তো এখানে গড় জামাই থাকতে হয় না। আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তার মতামত আছে কিনা সেটা তো জানতে হবে। দেখো বাচ্চা, ভালো দেখে শুনে জামাই এনেছো ঠিকই, শুধু জামাই আর বংশ দেখলেই তো হবে না, ঘরখানাও তো দেখতে হয় না। চন্দরে তো এসব দিকে কোনোদিনই হুঁশ ছিল না, এখনো নেই। সে তো আবার তোমার বাকিকে বেদ বাকি বলে মেনে এসেছে। বলি, মেয়ে মানুষ কি আর ঘরে বসে সবকিছু বুঝতে পারে? হ্যাঁ, এখন এসব কথা থাকুক। ছোট বৌমা, জামাই অন্দরে গেছে, তুমিও যাও। জামাইকে ভালো করে খাওয়ানোর ব্যবস্থা করো, জামাইয়ের ভালো করে যত্ন করো। যাও মা, যাও 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 মা, যাও। তোমায় একখানা কথা বলি মা, এখন এসব কথা তুলে কি না ভাবে বলো দেখিনি? শুধু শুধু আমার ছোট বৌমার মনে দুঃখ দেওয়া। দেখ যুগি, কোনো কালে এই স্পষ্ট কথা বলতে আমার কোনো কষ্ট হয়নি। সে কথা তোদের ভালো লাগুক আর নাই লাগুক, বুঝলি? না বাবা, হ্যাঁ গো বাবা, তোমার এতগুলো শাওরি মিলে তোমার সেবা যত্ন করছে, তোমার কোনো খেদ নেই তো বাচ্চা? না না মা। আচ্ছা, মাধব কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে আসছে বাবা, তার তো গুরুমশাই এসেছে, পাঠ শেষ করেই সে আসছে। সে তো সকাল থেকে আহ্লাদে আটকানো হয়ে আছে তার জামাই দাদা আসবে বলে। নাও নাও বাবা, এবার শরবত খানা শেষ করো দেখিনি, খাও। ও দিদি, একটু এদিক পানে আসো দেখি। তোমার ঠাউরপোর কান্ডিখানা একবার দেখলে সে তো জানে আর জামাই আসছে। সে যে সাত সকালে কোথায় বের হলো কে জানে। নমস্কার রামমোহন বাবু, আমি দুঃখিত এই সময় আসার জন্য। বেরাদর রাজচন্দ্র, তোমার জন্য রামমোহন রায়ের বাড়ির দরজা সব সময় খোলা, তার কাছে আবার সময় অসময় কি। তবে তুমি এসেছো ভালো হয়েছে। নন্দ চ্যাটার্জির বাড়ি যাবে তো? আপনিও জানেন? হ্যাঁ, খবরটা আমি পেয়েছি। নন্দ চ্যাটার্জির একমাত্র পুত্র মারা গেছে আর তার স্ত্রী এখন সতী হতে চলেছে। রামমোহন বাবু, আমাদের আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবাদ করতে হবে। কিছুতেই আর সতী হতে দেওয়া চলবে না। হ্যাঁ বেরাদর, আমিও ঠিক সেটাই ভাবছিলাম। তাহলে রাতে দাহ কার্যের সময় আমাদের শ্মশানে যেতে হবে, তবে সঙ্গে কিন্তু লেঠেলও নিয়ে যেতে হবে। বাচস্পতি মশাই নিশ্চয়ই থাকবেন সেখানে। আমারও তাই মনে হয় রামমোহন বাবু, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। সমাজের সকলের সামনে বাচস্পতি মশাইকে ধর্মতত্ত্ব আলোচনায় মুখ বন্ধ করে দিতে হবে। সকলের সামনে তার এই হার হওয়াটা জরুরি।
দেখুন রামমোহন বাবু, আমরা বাধা দেই বা প্রতিবাদ করি, আমাদের বিরুদ্ধে নালিশ যাবেই, কিন্তু আমাদের দমে গেলে চলবে না। রাজচন্দ্র, তোমার মতো সহযোদ্ধাকে পাশে পেয়ে আমার সাহস আরো বেড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি সতীদাহ প্রথা এবার বন্ধ হবে। এসে গেছে সে সময়।